طه ما أنزلنا عليك القرآن لتشقى طه من حبيبي أغو আমার হাবিব মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা কুরআনুল কারীম আমি আল্লাহ এর জন্য নাযিল করি নাই সারা রাত দাঁড়াইয়া আপনি তাহাজ্জুদের নামাজে কোরআন পড়বেন আপনার পা দুটো ফুলে যাবে আপনি কষ্ট করবেন এত কষ্ট দেওয়ার জন্য আমি আপনার উপর কোরআন নাযিল করি নাই নবী জবাব দেই আফালা আকুনু আবদান শাকুরা আল্লাহ আমি তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাসূল আল্লাহ পাকের কাছে চাইতেন তো আমাদের উচিত বিপদে আপদে মুসিবতে বিপদগ্রস্ত হলে আমরা কার কাছে যাব কুরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দা তোমার যদি কোনো বিপদ হয় মুসিবতে পড়ে যাও ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আমরা নামাজ পড়ব আর ধৈর্য ধারণ করব বিপদে ধৈর্য ধারণ করে সাহায্য চাইব কার কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করে নামাজের শেষান্তে দুটো হাত আসমানের দিকে বাড়ায়া দিবেন আল্লাহ আমার সন্তানটা প্রবাসে যাবে বহু দালাল দল্লাম ম্যানেজ হয় না বহু দেশে ঘুরাইলাম স্থায়ী হয় না আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও রবের কাছে যখন অ্যাপ্লিকেশন করবেন দরখাস্ত করবেন সেখানে মঞ্জুর হয়ে গেলে কোনো না কোনো ভাবে আল্লাহ সে দেশে পৌঁছায়া দিবে কথা বলেন ঠিক কিনা সন্তান অসুস্থ চিকিৎসা করছেন সুস্থ হয় না শরীর ভালো না অসুস্থ চিকিৎসা করছেন সুস্থ হন না রবের দরবারে বলবেন আপনার সবচেয়ে বড় মালিক সবচেয়ে বড় খালিক আল্লাহ পাকের কাছে বলবেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সব অসাধ্যকে সাধ্য করা যায় সব অসম্ভবকে সম্ভব করা যায় বলেন সুবহানাল্লাহ রাসূল এটা করতেন সারা জীবন তাহাজ্জুদ করতেন মিস করতেন সারা জীবনের অভ্যাস ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন বলা চলে যে দুটা জিনিস অতি গুরুত্বপূর্ণ এই দুটা আমল যদি কোনো মুমিন বান্দা আঁকড়িয়ে ধরে তো সে সাকসেসফুল হবে সফল কাম হবে সে জান্নাতি হয়ে যাবে ছোট্ট যেটা আমল কিন্তু এটা শরীয়তের গুরুত্বপূর্ণ দুটি আমল আমার আগে যিনি বয়ান করেছেন উনি এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন আমিও এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে আলোচনাতে একটু ভিন্নতাই থাকবে ইনশাআল্লাহ সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে আল্লাহ তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাব থেকে আপনার উপরে যা অবতরণ করা হয়েছে নাজিল করা হয়েছে আপনি তাহা তেলাওয়াত করুন ও আকিমিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করুন কেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নামাজ সমস্ত অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে নামাজিকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই শ্রেষ্ঠ কাজ এবং শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা পৃথিবীতে যাহা করো, আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন। কি বলে, জানে কিনা জানে? সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কুরআনুল কারীম থেকে, কিতাব থেকে আপনার উপর যা নাযিল করা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে কোরআন নাযিল করতেছিলেন। এজন্য আল্লাহ এইভাবে বলেছেন, কোরআন থেকে যা আপনার উপর নাযিল করা হয়েছে, কিতাব থেকে যা যতটুকু নাযিল করা হয়েছে ততটুকু তেলাওয়াত করেন। কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা একটা এমন মাপকাঠি, কেউ যদি বিশুদ্ধ রূপে কুরআনুল কারীমের তেলাওয়াত জানে, তেলাওয়াত করতে পারে, এই বিশুদ্ধ তেলাওয়াত তাকে দ্বীনের উপরে চলা সহজ করে দেয়। বিশুদ্ধ তেলাওয়াত তার অন্তর থেকে মরিচা দূর করে দেয়। অন্তরের ভিতরে যত প্রকারের গুনাহের ময়লা আছে, বিশুদ্ধ রূপে সকাল সন্ধ্যা কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে দিলের ভিতরে যত ময়লা জমা হয়, কুরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কায় আল্লাহ তাআলা সমস্ত ময়লাগুলো ক্লিন এবং পরিষ্কার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, খেয়াল করে আয়াতে আল্লাহ কতটা গুরুত্ব দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী আপনি তেলাওয়াত করুন কুরআনুল কারীমের যতটুকু আপনার উপর নাযিল করা হয়েছে। হুকুম করলেন আল্লাহ, তার রাসূলকে, রাসূল এতটা গুরুত্ব দিয়েছেন তেলাওয়াত করতে গিয়ে। সারা রাত দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে। বুখারী শরীফের বর্ণনা থেকে পাওয়া যায়, আমার নবীর পা দুইটা ফুলতে ফুলতে এতটাই ফুলে যায়, নবী হাঁটতে পর্যন্ত কষ্ট হয়। সমস্ত দিন দাওয়াতের কাজ করেন, সমস্ত দিন ইসলামের প্রচার করেন, ইমামতির দায়িত্ব পালন করেন, ইসলামের কাজ করেন। সমস্ত কাজ সারার পরে ক্লান্ত শরীর নিয়ে আবার সারা রাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার নবী কালামুল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ তো নাই। বেসিক পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়তে করছে। قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر, সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনার জিন্দেগীর ভিতরে কোনো গুনাহ নাই, এরপরও আমি আল্লাহ অ্যাডভান্স আপনার জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম। বলেন তো আমাদের নবীর কোনো গুনাহ আছে না? আওয়াজটা হয় না, আর জোরে বলেন। এরপর আল্লাহ বলেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীত ভবিষ্যতের সমস্ত কুসুরি ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। অ্যাডভান্স ক্ষমার ঘোষণা আল্লাহ করলেন। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জিন্দেগীর ভিতরে কোনো অপরাধ নাই, পাপ নাই, সেই নবী সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন। এক আয়াতে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা মানে হাবিবি, ওগো আমার হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
কুরআনুল কারীম আমি আল্লাহ এর জন্য নাযিল করি নাই সারা রাত দাঁড়াইয়া আপনি তাহাজ্জুদের নামাজে কোরআন পড়বেন, আপনার পা দুটো ফুলে যাবে, আপনি কষ্ট করবেন। এত কষ্ট দেওয়ার জন্য আমি আপনার উপর কোরআন নাযিল করি নাই। নবী জবাব দেই, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ আমি তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাসূল আল্লাহ পাকের কাছে চাইতেন। তো আমাদের উচিত বিপদে আপদে মুসিবতে বিপদগ্রস্ত হলে আমরা কার কাছে যাব? কুরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোমার যদি কোনো বিপদ হয়, মুসিবতে পড়ে যাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা নামাজ পড়বো আর ধৈর্য ধারণ করবো, বিপদে ধৈর্য ধারণ করে সাহায্য চাইবো কার কাছে? তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করে নামাজের শেষান্তে দুটো হাত আসমানের দিকে বাড়ায়া দিবেন। আল্লাহ আমার সন্তানটা প্রবাসে যাবে, বহু দালাল দল্লাভ ম্যানেজ হয় না, বহু দেশে ঘুরাইলাম স্থায়ী হয় না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। রবের কাছে যখন অ্যাপ্লিকেশন করবেন, দরখাস্ত করবেন, সেখানে মঞ্জুর হয়ে গেলে কোনো না কোনো ভাবে আল্লাহ সে দেশে পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান অসুস্থ, চিকিৎসা করছেন, সুস্থ হয় না, শরীর ভালো না, অসুস্থ, চিকিৎসা করছেন, সুস্থ হন না, রবের দরবারে বলবেন, আপনার সবচেয়ে বড় মালিক, সবচেয়ে বড় খালিক আল্লাহ পাকের কাছে বলবেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সব অসাধ্যকে সাধ্য করা যায়, সব অসম্ভবকে সম্ভব করা যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল এটা করতেন, সারা জীবন তাহাজ্জুদ করতেন, মিস করতেন, সারা জীবনের অভ্যাস ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু রাসূলকে আল্লাহ তাআলা ডাকতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় জাগেন, সারা রাত্র দাঁড়ায় থাকেন, এত কষ্ট করেন সারা রাত তাহাজ্জুদ পড়া, চারটিখানি কথা। আর কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করতেন, এত তৃপ্তি আর এত মজা পাইতেন, রবের প্রেমে হাবুডুবু খাইতেন, যে কাফেররা পর্যন্ত দিনের বেলা শত্রুতা করলেও পিছনে পিছনে কোরআনের প্রেমে পড়ে, কোরআনের মধুরতায় মগ্ন হয়ে, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাসূলের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র পার করে দিত। কাফের শত্রুরা পর্যন্ত নবীর কোরআনের কালিমের তেলাওয়াত শুনত। এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, এই কোরআনুল কারীম আপনার আমার, আমরা যারা মুসলমান নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই, আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো কোরআন। কোরআন যতটুকু আপনার ফ্যামিলিতে থাকবে, আপনার দিলের ভিতরে থাকবে, জবানে থাকবে, তেলাওয়াতে রাখবেন, ফ্যামিলিতে যেই পরিমাণ কোরআন থাকবে, আপনার ফ্যামিলিতে সেই পরিমাণ শান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? শান্তির প্রেসক্রিপশন কি বলেন? আমরা শান্তি চাই কিনা? চাই। আজ থেকে 50 বছর আগে লক্ষ্য করে দেখেন, বাড়ি করার আগে, বিল্ডিং করার আগে এত সুন্দর বাউন্ডারি মানুষ করতো না, এত সুন্দর সেফটি মানুষ দিত না। বাড়ি করার পূর্বে বর্তমান যুগে বাউন্ডারি করা হয়, কেসিগেট করা হয়, কত সুন্দর মজবুত করে ফাউন্ডেশন করে বাড়ি করা হয়, জানলা দরজা এসএস এর গ্রিল দিয়া বানানো হয়, কত মজবুত, কত নিরাপত্তা দেওয়া হয়। আল্লাহর কসম, প্রত্যেক দিন পত্রিকায় দেখেন, কসম করে বললেও ভুল হবে না, প্রত্যেকদিন খবরে দেখেন, পত্রিকায় দেখেন, অমুক বাড়িতে চুরি,
অমুক বাড়িতে ডাকাতি, গ্রিল মিগির ভিতরে ঢুকেছে, অমুক জায়গায় মানুষ খুন, প্রত্যেক দিন খুন হয়, প্রত্যেক দিন গুম হয়, প্রত্যেক দিন অত্যাচার হয়, জুলুম হয়। কথা বলেন হয় কিনা হয়? আজ থেকে 50, 60, 70 বছর আগে মানুষ দরজা খুলে ঘুমাইত, ঠিক না? মানুষের সম্পদগুলো খালি জায়গায় রেখে দিত, কেউ কারো সম্পদে হাত দিত না। আজকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রে চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাসী হয়, গুম হয়, মানুষের উপরে তো জুলুম হয়। মানুষ আজকে বিল্ডিং এর ভিতরে শান্তি খুঁজে, টাকার মাধ্যমে শান্তি খুঁজে। যে বিল্ডিং তুমি সাজাইলা, যে বিল্ডিং তুমি বানাইলা, তোমার বিল্ডিং এ টিভি চলে, গান চলে, সবই চলে, বাস্তি চলে, কিন্তু আল্লাহর কালাম, শান্তির প্রেসক্রিপশন কোরআন তোমার ঘরে ঢুকে নাই। কথা বলেন ঠিক কিনা? তো ঘরে কোরআন না থাকলে শান্তি কি আসবে? আরে কথা বলেন, আসবে নাকি? সাগরের তল থেকে, নদীর তল থেকে মাছকে জেলে ধরে নিয়ে আসছে। মাছকে ধরে নিয়ে আসার পরে স্বর্ণের একটা বলের মধ্যে রেখে দিয়ে মাছকে ওয়াজ করতেছে, মাছ তোর স্বর্ণের বলের মধ্যে রেখে দিলাম, একটু আনন্দ কর, খুশি হও। তুই ছিলি কাদা ময়লার ভিতরে, কচুরিপনার ভিতরে, ময়লা পানির ভিতরে, ওরা সেখান থেকে উঠাইয়া স্বর্ণের বলের মধ্যে রেখে দিলাম, দামি জায়গায় রেখে দিলাম। বলেন তো মাছ কি শান্তি? মাছের শান্তি কোথায়? আপনার আমার শান্তি হলো কোরআনে, ইসলাম মানার ভিতরে। এ মুসলমান, আপনি স্বর্ণের বিল্ডিং এ ঢুকলো শান্তি পাবেন না, অট্টালিকায় প্রাসাদের ভিতরে ঢুকলো শান্তি পাবেন না। শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য কোরআন দিলেন। যতক্ষণ পর্যন্ত কোরআনকে না ধরবেন, কোরআনকে সিনার ভিতরে না ঢুকাবেন, ফ্যামিলির ভিতরে কোরআন না ঢুকাবেন, আল্লাহর কসম, টাকা থাকতে পারে, 3টা পোলা বিদেশ থাকতে পারে, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, আপনার ফ্যামিলিতে শান্তি নামক জিনিসটা কোনোদিন আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ কোরআনুল কারীম থেকে কিছু কিছু আয়াত নাযিল করলাম যা বান্দার জন্য শিফা, প্রেসক্রিপশন, ঔষধ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য শান্তি, মুমিনের জন্য প্রশান্তি। তবে জালিম, সীমা লঙ্ঘনকারীদের জন্য কোরআন ক্ষতি ছাড়া অন্য কিছুই দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চায় না? চায়? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কিনা? চায়। খুব খেয়াল করে কথা বুঝবেন তো ফায়দা হবে। বলেন তো দেখি, আমরা জান্নাতে যেতে চাই কিনা? চায় না? আওয়াজ হয় না, আরে জোরে বলেন, জান্নাতে যেতে চাই কিনা? চায় না? জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস, একটা মাইনাস করতে হয় আর একটা প্লাস করতে হয়। কিছু জিনিস সঞ্চয় করতে হয় আর কিছু জিনিস মাইনাস করতে হয়, দুনিয়াতে রেখে যাইতে হয়। কিছু জিনিস বডি থেকে কাইটা ফেলতে হয়, পরিষ্কার করে ফেলতে হয়, ধুয়ে মুছে সাফ করতে হয়। আর কিছু জিনিস সঞ্চয় করে অন্তরের ভিতরে ঢুকাইতে হয়, আমলের পাল্লা বাড়ি করতে হয়। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी है खाकी, अपने फितरत में ना नारी है ना नूरी। আল্লাহ যে একটা বডি আপনাকে দিলেন, এই বডিটা এমনি এমনি জান্নাতি না, খালি একটা খাসা আপনাকে দিলেন। খাসার ভিতরে যদি ভালো জিনিস রাখেন, ব্যাগের ভিতরে ভালো জিনিস ঢোকান, তো মূল্যবান জিনিস ঢুকাইলে ব্যাগের দাম বেড়ে যাবে। আর যদি দুর্গন্ধ পচা জিনিস ব্যাগের ভিতরে রাখেন, ব্যাগের দাম কমে যাবে, দুর্গন্ধ ছড়াবে। আল্লাহ আপনার বডিকে দান করলেন, ভালো কাজ দিয়া বডিকে যদি সাজান তো জান্নাতি হবে। আর মন্দ কাজ করে যদি বডিকে সাজান, অঙ্গ প্রত্যঙ্গকে আপনি সাজান, এই বডিটা জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমলের দ্বারাই হবে আপনার ঠিকানা জান্নাতে অথবা জাহান্নামে।
এজন্য খুব খেয়াল করে কথাটা বুঝতে হবে। যদি আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার দিলের ভিতরে যে গুনার ময়লাগুলো আছে, সেই গুনার ময়লাগুলোকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। এবার একটু খেয়াল করে আওয়াজ দেওয়া বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। বলেন তো জোরে আওয়াজ দিয়ে জান্নাতে যেতে চাই কিনা চায় না? জান্নাতে যাওয়ার জন্যে গুনাহমুক্ত জীবন গঠন করা লাগবে। এবার আওয়াজ দিয়ে বলেন আপনার আমার গুনাহ আছে না নাই? কম না বেশি? বাংলাতে একটা কথা আছে, কানা মনে মনে জানা। যার যার গুনার খবর তার তার জানা আছে। আপনার খবর আমি জানি না, আমার খবর আপনারা জানেন না। প্রত্যেকের খবর প্রত্যেকে জানেন, আর জানেন কার কাছে ধরা? আল্লাহ এমন গোয়েন্দা ফেরেশতা প্রত্যেকের সাথে নিযুক্ত করে রাখছেন যে আপনি যেখানে ফেরেশতারা সেখানে, দরসর বাইরে সব নোট করতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, ও দুই কান্দে হলো দুই ফেরেশতা লিখছে কিরামান কাতিবিন, বহু বছর। সম্মানিত লেখকগণ ইয়ালামুনা, তারা সবাই জানে, মা তাফআলুন, তোমরা যা করো। এটা কোরআনের আয়াত। তাহলে আমরা যা করি সব ফেরেশতারা জানে। ফেরেশতারা কার কাজ করে, কে নিয়োগ দিছে? আপনার গোয়েন্দাগিরি করার জন্য। শুধু তাই নয়, হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন। শস্য শ্যামল, পরিপাটি, সাজানো গোছানো, সবুজ শ্যামল সুন্দরে দুনিয়া আল্লাহ বানাইলেন। দুনিয়া নামক ঠিকানায় আল্লাহ তাআলা আল্লাহর কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, আল্লাহর পছন্দের কাজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কর্মচারী বানাইয়া, আমিলিন বানাইয়া দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাঠাইয়া দুনিয়াতে ছেড়ে দিয়ে আল্লাহ গাফিল হয় নাই। ফানাজিরুন, তিনি তাকিয়ে আছেন, কাইফা তা'মালুন, তোমরা কোন আমল করো। 24টা ঘন্টা আমরা আল্লাহর নজরদারিতে আছি। তাম পৃথিবীর সমস্ত মানুষকে চোখে ফাঁকি দিতে পারেন, সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, মা বাবার চোখে ফাঁকি দেওয়া যায়, সমাজের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আপনার আমার রব আসমানের মালিক আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে? কোনো বাবা আসেনি। ফানাজিরুন কাইফা তা'মালুন, তিনি তাকিয়ে আছেন, বান্দা তুমি কি আমল করো, আমল কি ভালো করো না মন্দ করো, সবকিছু অবজারভেশন করেন স্বয়ং আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই ভয়টা যদি কারো অন্তরে ঢুকে যায় যে আমার আল্লাহ আমার দেখে, এতটুকু আজই যথেষ্ট যে আমার রব আমার দিকে তাকায় আছে, কেউ না দেখো, কে দেখতেছে? হাদিসও আসছে, বুখারীর বর্ণনা, যে ইবাদত করতে গেলে যদি কেউ এতটুকু খেয়াল করে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি ইবাদত এমন ভাবে করো যে আল্লাহরে তুমি দেখতেছো। তুমি যদি এতটা দামি হতে পারো নাই, রবের সাথে এতটা কানেকশন হয় না যে আল্লাহরে তুমি দেখো না, তো এইটা মনে মনে ঢুকায় নাও, তুমি আল্লাহরে না দেখলো আল্লাহ তোমার দেখে। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? আল্লাহ যদি আমারে দেখে, আমি যখন চুরি করতাম যাই, আল্লাহ দেখে না? ইচ্ছা করলে ওই জায়গায় আমারে সাথে সাথে প্যারালাইসিস দিয়া বেহা বানাইতে পারে। কথা কোন পারে না? পারে না, কিন্তু আল্লাহ বানায় না। মাঝে মধ্যে কইরো রাসূলের স্পেশাল একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মত পাপ করলে সাথে সাথে গজব দিয়ে দিন। আগের যুগের উম্মতরা পাপ করলে বানর, কুকুর, শুকর বানাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যেই কথাটা বলতেছিলাম, আপনার আমার জিন্দেগির ভিতরে বহু গুনাহ আছে, বহু পাপ আছে, আর কোন পাপীরা জান্নাতে যেতে পারবে না। পাপিষ্ঠ মানুষ, অপরাধী মানুষ, গুনাহগার মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমাদের বাংলাদেশের সিস্টেম থেকে দুই একটা দৃষ্টান্ত, এক্সাম্পল বোঝার জন্য দেই। এক ফকির লোক, তার পরনে হলো সিরা প্যান্ট, গায়ে যে জামা আছে একেবারে সিরা ফাড়া, পেশাব পায়খানার দুর্গন্ধ, দেখতে একবারে নগ্ন, অর্ধ উলঙ্গ। 5 স্টার হোটেলের সামনে গিয়ে দারোয়ানকে দরজা খোল, রে
তো দুপুরবেলা আমি ফাইভ স্টার হোটেলের ভিতরে লাঞ্চ করুন, বলেন তো দেখি সিরাপেন আর দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনাযুক্ত ব্যক্তি রেখে 5 স্টার হোটেলে ঢুকতে দেওয়া হবে? কতক্ষণ ঢুকতে দেওয়া হবে? ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর জান্নাতের ঠিকানায়, সবচেয়ে দামি ঠিকানায় যে জান্নাতকে আল্লাহ তাআলা বানাইলেন, এত সুন্দর মনোমুগ্ধকর করে পৃথিবীর কোনো দৃষ্টান্ত জান্নাতের সঙ্গে চলে না। হাদিস থেকে পাওয়া যায়, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। পৃথিবীর কোন চক্ষু জান্নাত কেমন হতে পারে দেখে নাই। জান্নাতের ভিতরে কত মিষ্ট আওয়াজ হতে পারে, গানগুলো কতটা মসৃণ হতে পারে, কতটা অন্তর খুশিকারী হতে পারে। জান্নাতের গানের শব্দ পৃথিবীর কোনো কান শুনে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই জান্নাত কত বড় দামি হতে পারে। জান্নাতে আপনি ঢুকবেন সুদ খায়া, ঘুষ খায়া, বাটপারি করে, সিটারি করে, রাস্তার টাকা খায়া, জনগণের টাকা আত্মসাৎ করে, জেনা ব্যভিচার অন্যায় অনাচার করে, পাপের ময়লা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লাগাইয়া আল্লাহর জান্নাতের বিয়ে পেরিয়াই দরজায় গিয়া বলবেন, খোল দরজা খোল, আমি জান্নাতে যাব। এত সহজ না। সিরাপেন লয়ে যেমন 5 স্টার হোটেলে ঢোকা যায় না, ময়লা যুক্ত জামা নিয়ে যেমন মসজিদে ঢোকা যায় না, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে যেমন সমাজের সামনে যাওয়া যায় না, আল্লাহর দামি ঠিকানায় জান্নাতেও কোনো পাপিষ্ট গুনাহগার, ময়লা যুক্ত পাপীরা ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এয়ারপোর্টে যারা ঢুকছেন, চেকাররা চেক করে কিনা করেন? দেখছেন যারা বিদেশ গেছেন, এমন একটা বাতির মতো আছে, লাল বাটির মতো, এর মধ্যে গুগলের সিফাসা ভাতা দিয়েছে, কথাক্ষণ করে না করেন? অবৈধ কিছু থাকলে, গাঞ্জা থাকলে, ইয়াবা থাকলে, চুরি থাকলে, অস্ত্র থাকলে, স্বর্ণ যদি আপনি সুরা কারবারি করেন, বিদেশ থেকে নিয়ে আসেন, গিল্লা খায়া ঘেটের ভিতরে দিয়া থাকেন, এটাও বাড়ি করে না করেন? ওষুধ খাওয়ায় আর পায়খানা করায় আর ধুয়ে রেখে, কথাক্ষণ না ঠিক না? ঠিক না? চুরি করার কোনো ভাব নাই, এমন যন্ত্র আবিষ্কার হয়েছে। তো সে রব যিনি জান্নাত দিবেন, তিনি কি চেক করা সারাই জান্নাত দিয়ে রাখবেন? আরে কথা কন, চেক করবে কিনা? করবে না, বরাবর। জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে গুনাহমুক্ত জিন্দেগি সুন্দর করে সাজাতে হবে। 2টা জিনিস করতে হবে, এর মধ্যে একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস। মাইনাস কি করবেন আর প্লাস কি করবেন সেটা আপনাদের খুব জানার দরকার। মাইনাস করতে হবে গুনাহ, আর গুনাহ মাইনাস করার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদীদু ইযা আসাবাহুল মা। শুনতেছেন? খেয়াল করতেছেন? আল্লাহর নবী বলেন, লোহার যন্ত্রপাতি, লোহার বস্তুর মধ্যে পানি লাগলে আর পরিত্যক্ত পড়ে থাকলে যেমন জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। দেখবেন অনেকে যারা গত কুরবানিতে দা, ছুরি, আজকালগুলো ব্যবহার করছেন কুরবানির পশুকে জবাই করার জন্যে, হাড্ডি কাটার জন্যে, 1 বছর পর্যন্ত ব্যবহার না করলে এটা দাগ থাকে না, ব্যবহারের উপযুক্ত থাকে না, জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, কোদালে মরিচা পড়ে, পন্থীতে মরিচা পড়ে, পড়ে না? পড়ে না। দাঁড় না থাকলে ব্যবহার করা যায় না। আল্লাহর নবী কত সুন্দর করে দৃষ্টান্ত দিলেন। সাহাবীরা, আমার উম্মতের দিলের ভিতরে গুনাহ করার কারণে জং পড়েছে, ময়লা পড়েছে, তো লোহার মধ্যে জং পড়লে, মরিচা পড়লে লোহাকে কিন্তু আদর করে না, নিয়ে যায় কামারের বাড়িতে। কার বাড়িতে নিয়ে যায়? আপনার কষ্ট হইতেছে না? কামারের বাড়িতে নেওয়ার পরে কামারি কিন্তু লোহাকে আদর করে না, যত্ন করে না, আরে ডাইরেক্ট আগুনের ভিতরে ঢুকায় দেয়। একদিক দিয়ে বাতাস ঢুকায়, বাতাস দেয়, আগুন প্রজ্বলিত করতে 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 লোহাটারে এমন ভাবে পোড়া দেয়, পোড়াইতে পোড়াইতে পোড়াটা লোহা আগুন যে কালার তারে পোড়ায়া বানায়, সেই কালার আগুনের মতো লাল বর্ণের বানায়া দেয়।
এরপরে আগুন দিয়া লাল করার পরে আর ক্ষান্ত হয় না, দুই পাশ থেকে দুইজন হাতুড়া দিয়া পিড়াই কর না বাইরা সব দুই পাশ থেকে ইচ্ছা মতো রেল লাইনের পাত্তির মধ্যে রাইগে ইচ্ছা মতো পিটানো হয়। জং করলো কেন, ময়লা করলো কেন, তোর শাস্তি। কথা বলেন ঠিক কিনা ঠিক না? পিটানের পর রেত দিয়া ঘষায়ের পরে আমার পানির মধ্যে শোভা দেয় দেনা এরপরে ঘষাইয়া দাঁড় উঠায় তারে ব্যবহারের উপযুক্ত বানায়। এদের ভিতরে ঈমান আছে যারা মুমিন, তারা তো জান্নাতে যাইতে চায়। প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে মুসলমান গুনাহমুক্ত জীবন দুনিয়া থেকে গঠন করে মৃত্যুবরণ করা লাগবে। গুনাহযুক্ত যদি আপনি কবরে যান, পাপ নয় যদি মৃত্যুবরণ করেন, আপনাকে এমনই কামারে জাহান্নামের দারোগারা ধরে ধরে পিটাবে। কত বছর পিটাবে, কত হাজার বছর পিটাবে, সেটার কোনো অন্ত থাকবে না। হাদিস শরীফে বলা হয় একটা কবিরা গুনার জন্য সর্বনিম্ন ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে পোড়ানো হবে। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। কয় হাজার বছর? জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানেননি? দুনিয়ার আগুন দিয়া তো আপনি মুখের কাছে সিগারেট জড়াইতে পারেন, ধরে না সিগারেট, আগুন কত কষে নিয়ে যায়, টাস করে মেজ দিয়া নেই সিগারেট করে। জাহান্নামের আগুনকে যদি পৃথিবীর যে জায়গায় সূর্য উঠে ওই জায়গায় যদি একটু জাহান্নামের আগুনকে জ্বালায় দেওয়া হয়, যেই জায়গায় সূর্য ডুবে ওই জায়গায় যদি মানুষ থাকে, ওই সমস্ত মানুষগুলা পর্যন্ত ব্রয়লার মুরগির যেমন কাবাব বানায়, ভুনা বানায় ফেলে, এমন ভুনা হয়ে যাবে। এত ভয়ঙ্কর তাপমাত্রা জাহান্নামের কালো আগুন। এটা একদিন আর 2 দিনে প্রসেস করে নাই, দীর্ঘ ৩০০০ বছর পর্যন্ত জাল করতে 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 জাহান্নামের আগুনকে কৃষ্ণ বর্ণের বানানো হয়েছে, কালো বর্ণের বানানো হয়েছে। এই জাহান্নামের কালো আগুনকে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত করে রাখছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বলেন এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন সহ্য করতে পারবেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল দরুদ উম্মতের জন্য বলেন, কামার যেমন লোহাকে পিটাইয়া রাত দিয়া ঘষাইয়া আগুনে পোড়াইয়া ব্যবহারের উপযুক্ত বানায়, তোমরা যদি পাপ মুক্ত না হয়ে কবরে আসো, তোমাদের সেই দশা হবে। সাহাবে কেরাম ডাক দিয়া বলে, আমা জিলা ওহাও আল্লাহর নবী, লোহার মতো পুড়তে সহ্য করতে পারবো না, জ্বলতে সহ্য করতে পারবো না, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন, আমাদের জন্য একটা সলিউশন দেন, একটা প্রেসক্রিপশন দেন, ঔষধ দেন, যে ঔষধের মাধ্যমে আমাদের দিলের ময়লা গুনাহগুলো আমরা ক্লিন করে পরিষ্কার করে আল্লাহর মাহবুবিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, প্রিয়দের তালিকাভুক্ত হতে পারবো। আল্লাহর নবী বলেন, 2টা ঔষধ যদি গ্রহণ করো, 2টা প্রেসক্রিপশন যদি গ্রহণ করতে পারো, আমল করতে পারো, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবে। বলেন আল্লাহু আকবার। ঔষধ কয়টা? কষ্ট হইতেছে, বুঝতে কষ্ট হয়। 2টা ঔষধ গ্রহণ করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার কাসরাতু যিকরিল মাউত, বেশির থেকে বেশি মরণের স্মরণ, বেশির থেকে বেশি মৃত্যুর স্মরণ করা লাগবে। মরণের স্মরণ যখন কোনো মানুষ করে, মৃত্যুর স্মরণ যখন বেশি বেশি বান্দা করে, তখন তার পাপ করার মানসিকতা থাকে না। মৃত্যুর স্মরণ মানুষকে পাপ ভুলাইয়া দেয়, নেক কাজ করতে সহজ করে। কথা বলেন ঠিক কিনা? তওবা করা তার নসিব হয়ে যায়। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনাদের হাজীপুর এলাকার একটা ছেলে জঘন্য একটা অন্যায় করেছে, অপরাধটা এতটাই বড় হয়েছে, আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে। আগামী শুক্রবার তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। 2 দিন আগে তার মা, তার বাবা, আত্মীয় স্বজন তাকে শেষবারের জন্য দেখা করতে প্রস্তাব দিলে তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। মা কত সুন্দর করে রান্না বান্না করে সন্তানের পছন্দের খাবারগুলো প্রস্তুত করে টিফিন বক্সে ভরে জেলখানাতে নিয়ে গেছে শেষ খাবার খাওয়ানোর জন্য। তার স্ত্রীকে সুন্দর করে বিউটি পার্লার থেকে সাজায় নিয়ে গেছে, শেষ দেখা দেখে আসবে।
মা খাবারগুলো সামনে দিল, তার স্ত্রীকে সাজায়া দিল, আর বলল 1 ঘন্টা সময় দিলাম, শেষবারের মতো একটু খেয়ে নে, একটু আনন্দ করে নে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, আগামী শুক্রবার তারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হবে, তার সামনে যত সুঘ্রাণযুক্ত, যত রকমের মজাদার খাবারই দেওয়া হোক না কেন, যত সুন্দরী বউকে বিউটি পার্লার থেকে সাজায় আনন্দ করার জন্য দেওয়া হোক না কেন, বলেন তো দেখি আনন্দকে আনন্দ লাগবে? মজার খাবার কি তার কাছে স্বাদ লাগবে? দুনিয়ার জমিনে যত পাপ আল্লাহ তাআলা দিলেন, সমস্ত পাপের কাজগুলো হলো মজা। ওই মজা থেকে নিজের কন্ট্রোল করতে হলে মৃত্যু নামক ভয়ঙ্কর স্বাদের কথা, এই তিক্ততার কথা আপনাকে বারবার স্মরণ করা লাগবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহর নবী মৃত্যুর গুরুত্ব দিয়েছেন। সহিহ বর্ণনায় আসছে, মিশকাতুল মাসাবিতে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, আকতিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, আকতিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ওই মরণকে বেশি বেশি স্মরণ করো, যে মরণ তোমাকে দুনিয়ার বন্ধু বান্ধব, আপনজন, সন্তান সন্ততি, স্ত্রী, আপনজন সবকিছু থেকে বিচ্ছিন্ন করে চিরদিনের জন্য নেটওয়ার্কের বাইরে, চিরদিনের জন্য কবরের যাত্রী বানায় দিবে। ওই মরণকে বেশি বেশি স্মরণ করো, নবীর গুরুত্ব দিয়েছে। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, তার দ্বারা দুনিয়ার কোনো গুনার কাজ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা ঠিক না? তাহলে আমাদের সবচেয়ে বড় ওয়াজ হইল অন্তত প্রত্যেকদিন মরণকে স্মরণ করা। রাসূল প্রত্যেকদিন 70 বার 100 বার মরণকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ। কয়বার? অথচ আমরা একবারও স্মরণ করি না। মাঝে মধ্যে যদি শুরুনি এমন পাওয়া যায় কবিরাজের ঘরও। আমাদের ছাত্ররা তো অনেকে যারা কবিরাজের করে রুকাইয়া করে, তো গিয়া কয় আমি ঘুমাইলেও লাশ দেখি, কাফনের কাপড় দেখি আমি মরে গেছি, আমার কাফনের কাপড় পড়ায় কবরে দিয়ে গেছি, লাভটা উঠছি, ভেমে গেছি, ভিজে গেছি, আপনার কাছে সকালবেলা আইসি, তাবিজ দেন, পানি ভরা দেন, এগুলো যেন না দেখি, মরণ যেন না দেখি। মরণের স্মরণ ডরায় না? আর কথা বলেন না, ডরে না। লাশ দেখলে, মরে গেছি দেখলে, এটা কিন্তু লক্ষণ খারাপ না, লক্ষণ ভালো। আপনি না দেখলেও কি বাঁচবেন? কথা বলেন। স্বপ্নে মরণ একদিনও দেখলেন না, তাহলে কি আপনি আজীবন বেঁচে থাকবেন? বরং মৃত্যু দেখার দ্বারা আপনার ভিতরে ভয় তৈরি হয়, ইবাদতের স্বাদ বাড়বে, ইবাদতের আগ্রহ বাড়বে, পাপ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য কাসরাতু যিকরিল মাউত, আল্লাহর নবী বলেন বেশি থেকে বেশি মরণের স্মরণ করো, তাহলে গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। আজকে পৃথিবীর মানুষেরা গুনাহ থেকে বাঁচার জন্য মৃত্যুর স্মরণ করতে চায় না, মৃত্যু ভুলে থাকতে চায়, গুনার কাজে হাবুডুবু খাইতে চায়, গুনাতে ডুবে থাকতে চায়। মুসলমান ইমানদার, তারা হাকিকি ইমানদার, প্রকৃত ইমানদার, আল্লাহওয়ালা, তারা মরণকে বেশি বেশি করে স্মরণ করে। মরণের স্মরণের মাধ্যমে তারা আসল জায়গায়, আসল বন্ধুর কাছে চলে যাবে, আল্লাহর বাড়িতে চলে যাবে। বলেন তো দেখি আমরা মৃত্যুবরণ করবো কি করবো না? আরে কথা বলেন, মরবো কিনা মরবো না? মরার পরে ইমানদাররা যাবে কোথা? আল্লাহর কাছে। কোন মুমিন মৃত্যুরে ভয় পায় না। আল্লাহর রাসূলকে অপশন দেওয়া হয়েছিল, রাসূল আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি যেতে চান? আজরাইলকে আল্লাহ রাসূল জবাব দিলেন, আজরাইল আমি আমার রফিক আলা, সবচেয়ে বড় বন্ধুর কাছে যেতে চাই, থাকতে চায় না। আপনাদেরকে যদি বলা হয় ইয়ো সারা গাড়ি থাকবা, যাবে আজরাইল যদি বলেন ফাসরাত চেয়ে হয়ে যা, চা খায় যা, পোলা বিয়া বাইর হয়েছে, দুতলার সাদরা বাইর হয়েছে, এরপরে আমার একটা বিদেশ গুরুম নিয়ে আছে, এটা কাম বাইর হয়েছে, খেয়াল দিয়ে দেওয়া বায়না করছি, রেজিস্ট্রি হয় না, বাইর হয়েছে, অনেকগুলো কাজ জমা। এই কাজটি শেষ করলে এরপরে আপনি আবার বুঝে পড়ে কথা কন না ঠিক কিনা? ঠিক না? যদি এমন ভাও থাকতো আর কি, আজরাইলকে কোনো টিয়া পয়সা দিয়ে ম্যানেজ করার ভাব আছে? লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, ওই নির্ধারিত টাইমে ওই আপনাকে আজরাইল নিতে। অনেকে পানির ডুব দিছে, ডুবের মধ্যে ধরেছিলেন, তো মানুষ কয়ে ভঙ্গিমায় শোভাযাত্রী দিছে, শয়তানে শোভাযাত্রী, আসলে মুহূর্তে আছে, ঠিক না? ঠিক না? তার মত আছে। বহুত মানুষ আরামসে ঘুমাইছে, কোনো অসুবিধা নেই, ভালো মানুষ ঘুমাইছে, সকালবেলার দরজা ভেঙে গিয়ে দেয় বুঝে দিচ্ছে।
কখনকার মৃত্যু হবে, কোন অবস্থা হবে, দেশে না প্রবাসে, দিনে না রাতে, কে জানে। এক সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত টাইমে আপনাকে নিতে আসবে। কি বলেন? নিতে আসবে কিনা আসবে না? এই জন্য মুসলমান ভাইয়েরা, এটা সবচেয়ে বড় ওয়াজ। মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা, মৃত্যুর পানি, মৃত্যুর শরবত প্রত্যেককে পান করা লাগবে এবং কবরে প্রত্যেককে যাওয়া লাগবে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা فينبئكم بما كنتم تعملون। এ নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে তোমরা পলায়ন করো। সে জায়গায় গেলে বিপদ আছে শুনলেই যাও না। করতাম ছাইরা বাঁচতে চাই। যতই তুমি পালায় থাকো, যতই তুমি বেঁচে থাকো, অবশ্যই ফাইন্নাহু মুলাকীকুম, আজরাইল কিন্তু তোমার সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। আজরাইল যেদিন আপনার সঙ্গে দেখা করবে, পৃথিবীর কেউ না দেখো, আপনি ঠিকই আজরাইলে দেখবেন। যার সঙ্গে একবার আজরাইলের দেখা হয়, সে কোনোদিন আর দুনিয়াতে বেঁচে থাকে নাই। এমন ঘটনা আছে, আজরাইলের সাথে দেখা হয়েছে, অনইলে বেঁচে দিছে। আছে এমন কোন লোক? আজরাইলের সাথে যার দেখা হয়, এই আজরাইলের লোক হয়ে জন্ম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্যে অদৃশ্যে, সামনে পিছনে সব কিছু যিনি জানেন আল্লাহ, সেই রবের সামনে তোমাকে প্রেজেন্ট করা হবে। আজরাইল তোমাকে ধরে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করায় দিবেন, আল্লাহর কাছে নিয়ে যাবে। সুতরাং মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং বুদ্ধিমত্তার কাজ হবে, বুদ্ধিমান তারা মরণ আসার আগে আগে বেশি বেশি মরণকে স্মরণ করে। মুমিন বান্দা মৃত্যুকে কেন স্মরণ করে? কারণ মুমিনের দিনের ভিতরে সবচেয়ে বড় বন্ধু আল্লাহর সঙ্গে লিকা রাব্বিহি, মুলাকাত রব, আল্লাহর দেখা করার জন্য মুমিনের হৃদয়টা কাঁদে। কথা বলেন ঠিক কিনা? রে কিনা? মৃত্যুটাকে হাদিসে বলা হয়েছে একটা ব্রিজের সাথে তুলনা করা হয়েছে। এই ব্রিজের নাম কি? কালীবাবুর ব্রিজ। কালীবাবুর ব্রিজ, ব্রিজের ওই পারে হলো আরশিনগর, আরশিনগর ব্রিজ, ব্রিজ ওই পারে আরশিনগর, এপারে হাজিপুর। রাতের 2টার দিকে আরশিনগর থেকে এক সন্ত্রাস হাজিপুরের একজনের ফোন দিয়া কয়, এত চিহ্নিত সন্ত্রাস, সবাই চিনে জানে। রাতে 2টার দিকে ফোন দিয়া কয়, আমি কালা মস্তান, আমার কি রাতে ফোন দিলেন, 2-1 ঘন্টার ভিতরে সময় দিলাম, ব্রিজে পার হয়ে আরশিনগর আয়। যে কালামস্তান আগে 20-30টা ফোন করছে, রাতের 2টার দিকে যদি ফোন দেয়, ব্রিজ পার হয়ে এ পারে আয়, কথা বল না, যাইব? ব্রিজ পার হয়ে হাজিপুর থেকে ওই পারে সন্ত্রাসের ফোন পাওয়ার পরে কোনো ব্যক্তি যেতে রাজি না, যাবে না, ভয় পাবে, কাঁদতে থাকবে, চিল্লাইতে থাকবে, ভাই মাফ চাই, আমারে ফোন দিলেন কেন, আমি কি অপরাধ করলাম, কি অন্যায় আমার, যেতে রাজি না। কারণ সন্ত্রাস তারে ফোন দিছে রাতের 2টার দিকে। পক্ষান্তরে যদি ব্রিজের ওই পার থেকে হাজিপুরের একটা লোকের রাতের 3টার দিকে 2টার দিকে ফোন দেয়, আমি তোর সবচেয়ে ক্লোজ বন্ধু, কাছের বন্ধু আব্দুর রহমান, যে আব্দুর রহমানের সঙ্গে তার 30 বছরের সম্পর্ক, হাজার হাজার টাকা লেনদেন, সেও যায় সেও আসে, খাওয়া দাওয়া হয়, বন্ধু আপন ঘনিষ্ঠ বন্ধু। রাতের 3টার দিকে, রাতের বেলা যদি 3টার দিকে দুস্তরে ফোন দেয়, ব্রিজ পার হয়ে পারে যাকে, তার কোনো ভয় আছে না? আরে কতক্ষণ ভয় আছে? হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মাউতা জিসরুন, মৃত্যু হলো একটা ব্রিজের নাম। ব্রিজের এই পারে হলো বান্দা বন্ধুর বাড়ি, দুনিয়া নামক ঠিকানায় বান্দা বন্ধুর বাড়ি। ব্রিজের ওই পার, মৃত্যু নামক ব্রিজের ওই পার হলো জান্নাত, আল্লাহ বন্ধুর বাড়ি।
আল্লাহর বাড়িতে বান্দা বন্ধু যেতে কখনো ভয় পাবে না যে বান্দা আল্লাহর সঙ্গে দুনিয়ায় থাকতে সম্পর্ক গভীর করেছে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, যে বান্দা জীবনভর আল্লাহর কাজ করছে, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক করেছে, এই বান্দা মৃত্যুবরণ করে আল্লাহর কাছে যাইতে কোনো ভয় নাই। পক্ষান্তরে জিন্দেগির ভিতরে আল্লাহর কাজ করে নাই, ধর্মের কাজ করে নাই, রাসূলকে চিনে নাই, কোরআনকে চিনে নাই, ইসলামকে চিনে নাই, সারা জীবন নাফরমানি করেছে, অনাচার অত্যাচার আর জুলুম করেছে, এমন বান্দা মৃত্যুবরণ করে আজরাইলের হাতে কাফের বেঈমানদের মতো নাফরমানদের মতো জাহান্নামের দারোগাদের ডান্ডার বাড়ি খাওয়ার জন্য সে যাইতে ভয় পাবে, যাইতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যু নামক যে ওয়াজটা হাদিসে রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মরণের স্মরণ করা। এবার আওয়াজ দিয়ে বলেন তো আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে চাই কিনা চাই না? মৃত্যুকে যদি বেশি বেশি করে স্মরণ করতে পারেন তাইলে অটোমেটিক আপনার গুনাহ করার স্বাদ কমে যাবে, ইবাদতের স্বাদ বেড়ে যাবে, পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন ওয়া তিলাওয়াতিল কোরআন, দিলের ময়লা ক্লিন করার জন্য, অন্তরাত্মাকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী বলেন ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। তোমার দিলের ভিতরে যত গুনার ময়লা থাকবে সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। ওই ভাঙা অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে বসায় দিবেন, ঈমানের নূরকে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বলতেছিলাম আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের স্মরণ করবা, ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে অন্তরের ময়লাগুলো ক্লিন হয়, অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়। অন্য হাদিস থেকে পাওয়া যায় আপনার আখিরাতের যে সঞ্চয় কেবিটেল, অনেকে দেখবেন অনেক সমিতিতে যোগ দেয়, নিজের সন্তানদের নামে ডিপিএস করে, টাকা ক্যাশ করে, ক্যাপিটাল করে, ছেলের ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ করে। আপনার আমার ভবিষ্যৎ হল অন্ধকার কবর, কবরে যাওয়া ছাড়া অন্য কোনো ভবিষ্যৎ নাই। এই জন্য হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য সঙ্গে সঙ্গে একটি নেকি লিখে দেওয়া হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা 1 কে 10 গুণ বাড়ায়া দেয়। তার মানে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা 10টি করে নেকি তার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলিফ বলবেন সঙ্গে সঙ্গে নেকি, লাম পড়বেন সঙ্গে সঙ্গে নেকি। পৃথিবীর এমন কোন ভাষা নাই যেই ভাষা আপনি ক খ এ বি সি ডি পড়লে পরে সওয়াব দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। কিন্তু আল্লাহর কালাম কোরআন থেকে যদি আপনি একটা হরফ পড়েন, বুঝে পড়েন আর না বুঝে পড়েন, আপনার আমল নামে লিখে লিখে দেয় কে? আরো জোরে আওয়াজ দেবেন, কে লিখে দেয়? আজকে চক্ষু যদি বন্ধ হয়ে যায়, অন্ধকার কবরে চলে যাবেন। দুনিয়াতে আপনি যদি কোটি কোটি টাকার মালিক থাকেন, 1 কোটি টাকা যদি আপনার কাপড়ে দিয়ে দেওয়া হয়, একা একা তুমি যাত্রা পথে রওনা দিলা, অন্ধকার কবরে যাওয়ার পরে হাসরে মিজানে পরিসিরাতে পরপারে কি খাবে, কি বিয়ে চলবে, টাকা 1 কোটি তোমার পকেটে দিয়ে দিলাম। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার টাকা মৃত্যুর পর পরকালে 1 পয়সার কোনো মূল্য নাই। ওই মৃত্যুর পরে আপনার নেকিগুলো টাকার ভূমিকায় থাকবে। যার যত বেশি নেকি সঞ্চয় থাকবে, তার ঠিকানা যত উন্নত
মানের হবে, তার খাবার তত উন্নত মানের হবে, তার ঠিকানা তার বাসস্থান তত উন্নত মানের হবে। আখিরাতে নেকি হবে ঠিক টাকার জায়গায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আরে নেকি সঞ্চয় করার জন্য আল্লাহ নবী বলেন, তুমি যদি একটা হরফ পড়ো 10টা নেকি। আলিফ লাম মিম এক নিঃশ্বাসে বলে ফেললাম, আমল নামায় 30টা নেকি। এই কোরআন আপনার আমার ঘরে আছে, আপনার আমার দিলে আছে, জবানে আছে, আমলে নাই। এজন্য বেশি থেকে বেশি আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। এটাকে বলা হয় হাবলুল্লাহ। আল কোরআনকে বলা হয় হাবলুল্লাহ। এটা আল্লাহর রশি। আল্লাহ দুনিয়াতে রশি দিলেন, রশি যারা ধরবেন টাইনা টাইনা আল্লাহ জান্নাতে আপনারে পৌঁছাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। কিতাবে আসছে, হাদিসে পাওয়া যায়, ওয়ামান ইবতাগাল হুদা, যে ব্যক্তি হেদায়েত তালাশ করে, ফি গায়রিহি, কোরআন ছাড়া। বাংলাদেশের ভিতরে হাজার হাজার মুসলমান এমন আছে যারা কোরআন শিখে না, কোরআন পারে না, কোরআন বোঝে না, কোরআন পড়নেওয়ালার কাছেও যায় না, কিন্তু তারা জান্নাতে যেতে চায়, হেদায়েত চায়, অন্য পীরের দরবারে যায়। যায় না? আওয়াজ দেন, যায় না? যায় না? গাজাকুরের দরবারে যায়, গাজার আসরে যায়, মারেফাতের পথ ধরে, মামলায়ন ধরে, বাইপাসে তারা জান্নাতে যেতে চায়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবে বলা হয়েছে ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি, কোরআন ছাড়া যে ব্যক্তি হেদায়েত তালাশ করে, সম্ভব হওয়া, হেদায়েত পাওয়া সম্ভব। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিকেও যদি তালাশ করে, আল্লাহ পাওয়ার জন্য, রবকে ম্যানেজ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালাই ইউকবাল মিনহু, তার ওই পদ্ধতিটা গ্রহণ হবে না। আমরা ইবাদত করি কারে পাওয়ার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। কোরআনের দেওয়া, হাদিসের দেওয়া পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে, বাবার দেওয়া পদ্ধতিতে, বন্য পীরের পদ্ধতিতে, ল্যাংটাওয়ালার পদ্ধতিতে, গাজাখুরের পদ্ধতিতে কেউ যদি নাচ গান করে আল্লাহ পাওয়ার জন্য, মারেফাতের পথ ধরে, বাইপাস পথ ধরে, আল্লাহর কসম করে বলি ফালাই ইউকবাল মিনহু, তার এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আল্লাহ কবুল করে না। কিয়ামতের দিন সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? খুব খেয়াল করে বুঝবেন, বাংলাদেশের ভিতরে ভেজালের শেষ নাই। খাদ্যে ভেজাল আছে না নাই? তেলের মধ্যে ভেজাল, ডালের মধ্যে ভেজাল, লবণের মধ্যে ভেজাল, হুটকির মধ্যে ভেজাল, মাছের মধ্যে ভেজাল, সবজির মধ্যে ভেজাল, এত ভেজাল, এত ভেজাল, হাজারো ভেজালের মাঝে আমরা ডুবে আছি। আমাদের ইসলামের ভিতরে ভেজাল করা লোক আছে না নাই? ইসলামের ভিতরে ভেজাল করার জন্য মুসলমানদের ভিতরে হাজার হাজার মুনাফিক আছে। কথা বলেন আছে না নাই? এজন্য হাদিসে রাসূল বলে ইন্না হাযাল ইলমা দীনা, ইন্না হাযাল ইলমা দীনা ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। এই কোরআন হলো তোমাদের ধর্ম, এটা দ্বীন। ফানজুরু, গভীরভাবে অবজারভেশন করো, খুব চিন্তা করে দেখো। আম্মান তাখুযু দীনাকুম, তুমি ধর্ম কার কাছে শিখো? ধর্মের আলেমের কাছে না গিয়া ধর্ম শিখতে গেলে 12টা বাজায়া দিবে। আলেমের কাছে ধর্ম না শিখলে ধর্মগুরুর কাছে, হাদিস বিশারদের কাছে, মুফতি সাহেবের কাছে, আলেমদের কাছে, মাদ্রাসাওয়ালাদের কাছে ছাড়া অন্য কোন পীরের দরবারে গিয়া যদি আপনি ধর্ম শিখতেছেন, আল্লাহ পাওয়ার জন্য রাস্তা খুঁজেন, তাহলে আপনি কখনোই রাস্তা পাবেন না, বরং আপনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবেন। কারণ আল্লাহ পাওয়ার রাস্তা হলো শুধুমাত্র একটা। কথা বলেন ঠিক কিনা? হুয়া সিরাতুল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? কথা হাদিস শরীফ থেকে পাওয়া যায়, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাও রাসূল বলেন এটা আমার রাস্তা, মুস্তাকিমা একেবারে সোজা। জান্নাতে যাওয়ার রাস্তা বাঁকা না সোজা? এই সোজা রাস্তার ডানে এবং বামে
অনেক রাস্তা আছে, রাসূল বলেন ফাত্তাবিউহু ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। সাবিলুনের বহু বচন হলো সুবুল। আমার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সিরাতে মুস্তাকিম, এটা সোজা, কিন্তু এটার ডানে এবং বামে শয়তানের হাজার হাজার রাস্তা আছে। শয়তান কয় সারা জীবন তুমি নামাজ পড়ো না, আকাম কুকাম করছো, আল্লাহরে ডাকলে তোমার মন ডাক শুনতো না, লও তুমি পীরের দরবারে নিয়ে যায়, পীরে একটা গুতা দিয়া কলিজার ভিতরে তোমার কলিজাটা খটখটাইয়া দিব, অন্তরটা জাগায় দিব, বাইপাস দিয়া আল্লাহর সঙ্গে তোমার কানেকশন করাইয়া দিবে। দেখা যায় আগে গাঞ্জা খাইতো না, গাঞ্জা কেউ খাইলে খারাপ মনে করতো, এই পীরের মুড়ি ধোয়ার পরে গাঞ্জা টানে সব মনে করে। নাউজুবিল্লাহ জোরে বল। মেয়েদের সঙ্গে অবাধে চলাফেরা মেলামেশা করা, এটাকে আগে অপরাধ মনে করতো। এবার এক ভাই বোন হয়ে গেছে, তার চোখ এদিকে যায় না, তার দিলের ভিতরে কোনো খায়সাত নাই, প্রবৃত্তি নাই, একেবারে বানাবিল্লা হয়ে গেছে। কাপড় চোপড় একসাথে থাকে না, আপনি নিবেন আছে। নাউজুবিল্লাহ জোরে। আরে কথা কোন আসেনি এমন সিস্টেম আমাদের দেশে নাই বলো। এটা আল্লাহ পাওয়ার রাস্তা, রব আল্লাহ পাওয়ার রাস্তা, এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে। রাসূল বলেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, সুবুল এটা সাবিলের বহু বচন, মানে অনেক রাস্তা আছে আরো, ওই রাস্তায় যাওয়া যাবে না। ওই রাস্তাগুলো ওইগুলো হলো সাই, ম্যাজিক সাই, ম্যাজিক সাই সাইনা দুয়ারি ছিলেন গাঙ্গজে হাতে মাছ বাঁচার উপায় নাই, এন্দাও দরজা উপরে দরজা জানলা যাবে, এন্দা মাছ থেকে যাবে, শর্ট দিয়া মাছ মারে না, মারে না। আরে কথা কোন মারে না, ধর্মজাল, পাতা জাল, কোয়া জাল, ময়া জাল, কোরআন জাল, ম্যাজিক চাই, দেশি চাই, কত রকমের আবিষ্কার হয়েছে। মাছ তুই যাবি কই, তোর ধরার হাজারো ব্যবস্থাপনা। তো শয়তান কয় আমের আর ধরার লাগেও আমার হাজার ব্যবস্থাপনা আছে না নাই, কথা কন না করে। বাজারে যাবেন গুনার ব্যবস্থা, হাটে যাবেন গুনার ব্যবস্থা, মাঠে যাবেন গুনার ব্যবস্থা, যাবেন নৌকা দৌড় দেখতেন সারাদিন গান বাজানা, সব জায়গায় গুনার ব্যবস্থাপনা। শয়তান কয় এমন ছাই পাচ্ছি, এমন জাল পাচ্ছি, কোয়া জাল, ময়া জাল, পাতা জাল, কোরআন জাল, একটা না একটা লাগ দিনা কোরআন হেসরায় জাল নাম বলেছিল। এটা শয়তানের টার্গেট, কথা কোন ঠিক কিনা? কোন আকামরা মুসলমান করে না, কোন আকাম মুসলমান করে না? ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, ১,০০০ বছর আগে রাসূল বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আমার উম্মতের উপর আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামই থাকতো না, থাকবো শুধু নাম। আছে ইসলাম আমার উপরে, আমার কাছে ইসলাম আছে, নামের ইসলাম আছে। আজকে 97%, 95% মুসলমানের দেশ, 95%। আমরা আজকে জিম্মি, 2-1% যারা আছে এরা আমাদের লোককে, আমাদের মেয়েদের কিনা দর্শন, আমাদের লোকজনকে ধরে নিয়ে যায়, ইমাম সাহেবকে ধরে নিয়ে ঘুম করে ভারতে বাজার করতে নিয়ে যায়। আমরা কিচ্ছু করতে পারি না, কথা না ঠিক কিনা? ঠিক চিন্তা করে, ইসলাম যদি আমাদের ভিতরে থাকতো, মুসলমানিত্ব যদি আমাদের ভিতরে থাকতো, সাথে সাথে আমরা এটার প্রতিবাদ করতাম যার যার জায়গা থেকে, এবং সচেষ্ট হতাম। অবশ্যই এটা এর শাস্তি কার্যকর করে আমরা করে ফিরতাম, কথা বলে ঠিক কিনা? মুসলমানের হাল এমন হয়ে গেছে, হাজিপুরের গরু ফিরাইলে 10-12 রাত চায়া যায়, হ্যাঁ ধরলে তখন আমরা আমরা বলা আইসি না, দল্লা লাগে। মুসলমান এইভাবে মার খেয়ে দিচ্ছে, সারা পৃথিবীতে মার দিচ্ছে, কথা কন না ঠিক কিনা? ঠিক না? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, থাকবে না ইসলাম, ইসলামের নাম থাকবে। আজকাল কে মুসলমান মিসলে কাগজ ফুল है, देखने में खुशनुमा वो कुछ नहीं है। কাগজের ফুল দেখবেন সাজায় রাখে টপে, দেখছেন না? দেখছেন কাগজের ফুল সাজায় রাখে টপের মধ্যে। কাগজের ফুল যদি আপনি নাকের কাছে নেন, নাকের শীতের ভিতরে ঢুকাই দেওয়া, নাক টান দেন, গ্রান আছে না? গ্রান না, এটা কাগজের ফুল, ফুল না, ডুপ্লিকেট, নকল। অরিজিনাল ফুলের ভিতরে গ্রান আছে। আজকে আমরা মুসলমান কাগজের ফুলের মতো হয়ে গেছি, গ্রান নাই, ইমানের গ্রান নাই, আমলের গ্রান নাই, ইমানের শক্তি নাই, আমলের শক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? কিসের আমল? বহু মুসলমান জিজ্ঞেস করলে
একজন গত 2 বছর আগে এক সাংবাদিকে এক জাল্লারে জিজ্ঞাসে, জাল দিয়া মাছ ধরে জিজ্ঞাসে নবীর নাম কি? শেখ মুজিবুর রহমান। হুজুরে নাউজুবিল্লাহ কোন লাগে এই লোকের যদি সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ সূরা জিজ্ঞাসা কইতে পারবো, দোয়াই কুনুত কইতে পারবো, ইসলামের কিচ্ছুই জানে না। পরিচয় কি? আমি মুসলমান। এমন মুসলমান আছে না নাই? আর হাজার হাজার করে রয়েছে, ইসলামের কিচ্ছু নাই তার কাছে। এজন্য মুসলমান পরিচয় দিলেই হবে না, ইসলামের বেসিক কিছু জিনিস আছে আপনাকে শেখা লাগবে, জানতে হবে, আমল করতে হবে। এই নামের মুসলমান দিয়ে আইডি কার্ডের মুসলমান, আইডি কার্ডে ধর্ম ইসলাম, এ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। ইসলামের ভিতরে দখল হতে হবে, প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে প্রবেশ করা ছাড়া, ইসলামের ভিতরে ইসলামের বিধিবিধান আমল করা ছাড়া আপনি কোনোদিন আল্লাহর কাছে পার পাবেন না। আসুন ভাই, যে কথাটা আমি বলতেছিলাম মূল কথা শেষের দিকে চলে যায়। সকলে বলেন তো দেখি, আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই না চাই? আরো জোরে বলেন, চাই কিনা চায় না? তাহলে আমাদের কাজ কি? 1 নাম্বার কাজ হলো নেকি সঞ্চয় করা। 2 নাম্বার কাজ হলো আমাদের পাপগুলো মোচন করা। পাপ আছে না নাই? পাপ কিন্তু যার যার আছে। পাপ মোচন করার 1 নাম্বার ঔষধ হলো বেশি বেশি মরণকে স্মরণ করা। 2 নাম্বার পাপ ক্লিন করার ঔষধ হলো আল্লাহর কালামের তেলাওয়াত করা। এই 2টা আমল যদি আমি করতে পারি, বেশি বেশি মরণকে স্মরণ করতে পারি, একটা পাবো আপনার দ্বারা সম্ভব হবে না। বন্ধু ডাক দেয়া, চলো দোস্ত আজকে যাত্রায় যাবো, অমুক জায়গায় উরুস হবে যাব, অমুক জায়গায় গান হবে যাব, অমুক জায়গায় এটা হবে যাব। কোন আর কোনো কাজে আমি যাব না, কারণ রাতের বেলা আমি তোমার সঙ্গে হলাম। ওর রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, সকালবেলা আমার কাফন হবে, কিছুক্ষণ পরে আমার দাফন হবে, আমার কবরে রেখে দিবে। আমার কবরে যাত্রী কেউ হবে না, একা একাই আমাকে কবরে যাওয়া লাগবে। মরণের ভয় যার ভিতরে ঢুকে যায়, কোনো পাপের কাজ তার দ্বারা সম্ভব না। এজন্য নবী ওয়াজ করেছেন, বারবার করে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত, বেশি থেকে বেশি মরণকে স্মরণ করো। ওয়া তিলাওয়াতিল কোরআন, আল্লাহর কালাম কোরআনুল কারীমের বেশি বেশি করে তেলাওয়াত করো। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব কত দেওয়া হয়েছে জানেননি? এক হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কোরআন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল বলেন, ইয়া উবাই ইবনে কাব, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকাল কোরআন। আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে কোরআন শোনানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে অর্ডার করেছেন, রাসূলের সাহাবী উবাই ইবনে কাব, রাসূলের উম্মতের ভিতরে, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لأبي بن كعب إن الله أمرني أن أقرأ عليك القرآن। আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করলেন তোমাকে কোরআন শোনানোর জন্য, তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ক্বালা উবাইয়ুন ইন্নাল্লাহ ক্বালা উবাইয়ুন আল্লাহু সাম্মানি লাক। ওগো নবী, আল্লাহ কি আমার নামটা মুখে উচ্চারণ করে আপনারা শোনাইছে বলছে? রাসূল বলেন, আল্লাহু সাম্মাক, আল্লাহু সাম্মাকা, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলছে তোমাকে কোরআন শোনানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ফাজাআলা উবাইয়ুন ইয়াবকি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তখন কান্না শুরু করে দিলেন। আমার মতো একজন নাখান্দা বান্দা, আল্লাহ আমার নামটা মুখে উচ্চারণ করেছেন, আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য, শোনানোর জন্য আপনাকে বলেছেন। এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে জারজার করে কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নবীর উপর নাযিল করা হয়েছে, সেই রাসূলকে বলছে তুমি তোমার নবী, আপনি আপনার সাহাবীদের কোরআন শোনান। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে বাবাই যদি কোলারে কোরআন শোনায়, ছেলে যদি বাবারে কোরআন শোনায়, ছেলে যদি মারে কোরআন শোনায়, মা যদি ছেলে কোরআন শোনায়, ওই ফ্যামিলিতে কোরআনের চর্চা হবে। যে ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত থাকবে, ওই ঘরে কোনো জাদু টোনা চলে না। সুবহানাল্লাহ। আমাদের বছর পার হয়ে যায়, একদিন কোরআন তেলাওয়াত, গান আছে, নাটক আছে, সিনেমা আছে, মোবাইলে বহুত কিছু দেখা হয়, এই চলে সেই চলে, কিন্তু করে কোরআনের তেলাওয়াত নাই। অথচ কোরআন হলো শান্তির প্রেসক্রিপশন, কোরআন হলো শান্তির মাধ্যম।
ফ্যামিলিতে শান্তি অশান্তি দূর হওয়া, শান্তি আনায়নের সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর কালাম। এই কালাম কিনতে বেশি টাকাও লাগে না, এই কালাম করতে সময়ও বেশি লাগে না। আপনি আধা ঘন্টা করেন না সকালে, সারাদিন আপনার ভিতরে এমন আল্লাহ তাআলা ঈমান ইস্তিহা দিয়ে দিবেন, এমন জজবাত দিয়ে দিবেন, এমন ইস্তিহা দিয়ে দিবেন, সারাদিন আপনার ভিতরে করতে থাকবে, আনন্দ দিলের ভিতরে শান্তি থাকবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, খবরদার, শোনো খুব ভালো করে, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার দিলে তুমি শান্তি পাও না, অস্থিরতা, বারবার অস্থিরতা লাগে, ঘুম ধরে না, বেশি বেশি কোরআন পড়ো, দিলে শান্তি দিয়ে দিবেন কে? আর জোরে চিল্লায়া বলেন কে দিবেন? কোরআনের তেলাওয়াত করা। কোরআন হল আল্লাহর স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। শয়তান যে অস্ত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করে আপনার আমার বিরুদ্ধে, সেটা কি জানেন? আপনার আমার বিরুদ্ধে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা হইল শয়তান হইল চেষ্টা করে বান্দারে আল্লাহ থেকে ভুলায় রাখার জন্য, আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখার জন্য, বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। এক কথা জিক্রুল্লাহ থেকে খালি করার জন্য, আল্লাহর জিকির যেন বান্দা না করতে পারে, আল্লাহর জন্য স্মরণে না রাখতে পারে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কোরআন দ্বারা পাওয়া। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, রহমান আল্লাহর জিকির থেকে যে বান্দা গাফেল, আল্লাহকে যে বান্দা ভুলে যায়, যে শয়তান যাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, বান্দা যখন আল্লাহরে ভুলে যায়, আল্লাহ পাকের কথা স্মরণ থাকে না। আল্লাহ বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। দিলের ভিতরে যখন আমি আল্লাহরে জায়গা দেয় না, জবানে যখন আমি আল্লাহর ইয়াদ নাই, আমি আল্লাহর জিকির নাই, আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, বান্দা যখন আমারে ভুলে 1 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যায়, ওই বান্দার পিছনে আমি শয়তানকে মেলায় দেই। তখন তার দিলের ভিতরে শয়তান বাসা বাঁধে, তার কন্ট্রোল তার নিজের কাছে থাকে না, শয়তান তারে কন্ট্রোল করে, তার চোখ দিয়ে জেনা করায়, জবান দিয়ে গালি দেওয়ায়, হাত দিয়া পাপ কাজ করায়, পা দিয়া পাপ কাজ করায়, অন্তরের ভিতরে কুপ্রবৃত্তি পয়দা হয়, গুনার কাজ সঞ্চার হয়। সমস্ত বডিকে যখন শয়তান কন্ট্রোলে নিয়ে জিনে তুললে যেমন মানুষ নিজের কন্ট্রোল হারায় ফেলে জিনে তারা নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি ভাবে শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করে, আর ওয়াল বডি দিয়ে শুধু পাপের কাজ করে। ধরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, এটা অনেক বড় ইবাদত। আমার আজকের আলোচ্য আয়াতের ভিতরে শেষে আছে ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই হলো সবচেয়ে বড় ইবাদত। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আলোচ্য আয়াতের বিস্তারিত আলোচনা করা সম্ভবই না। হযরত চলে এসেছেন আমাদের সদরুল মুদাররিসিন জামিয়া ইউনিসিয়ার সুনাম ধন্য মুহাদ্দিস হযরত হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, হাজারো ছাত্রদের উস্তাদ হযরত আমাদের মাঝে এসেছেন। কিছুক্ষণের ভিতরে হযরত চলে আসবেন। অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় ব্যক্তিত্ব, দর্শনের সমস্ত উলামায়ে কেরাম হুজুরকে চিনেন। তো হুজুর কিছুক্ষণের ভিতরে আসবেন, আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলে দোয়া করবেন। বড়দের সাথে দোয়া, এটা কবুলের একটা মাধ্যম। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ কবুল করেন, হাত ফিরিয়ে দেন না। হযরতের সঙ্গে হাত উঠে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। তো আসুন, সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা এই কোরআনের সঙ্গে লেগে থাকতে চাই কিনা চাই না? কোরআন তেলাওয়াত নিজে করবেন, সন্তানাদিকে কোরআন শেখাবেন। কোরআন শেখানো ছাড়া শান্তি নাই। টাকা কোটি কোটি টাকা দিয়ে যাবেন, মরে যাওয়ার পরে ছেলে গাঁজাখোর হবে, নেশাখোর হবে, বাজে ভাতে চলে যাবে। আর যার ভিতরে কোরআন থাকবে, শতকরা অন্তত 95 জন যাদের ভিতরে কোরআন আছে, তারা লাঞ্ছিত হয় না, পদচ্যুত হয় না, পথভ্রষ্ট হয় না। কোরআন তাকে হেদায়েতের পথে রাখে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখায়। তো যার ভিতরে কোরআন আছে সে হেদায়েত পায়, মুত্তাকি হয়। আর এই মুত্তাকিওয়ালা মানুষগুলোকে, তাকওয়াওয়ালা মানুষকে কোরআন পথ দেখাতে দেখাতে তার আসল গন্তব্য ইরসাল ইলাল মাকতুব, আসল গন্তব্য একেবারে জান্নাত পর্যন্ত এই কোরআনের মাধ্যমে সে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাতে যেতে হলে কোরআন পাস করতে হবে, কোরআনের আমল দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।